শুক্রবারের দিনটা প্রত্যেক মুসলমানের জন্য ঈদের দিনের সমান। তাই এই দিনটায় আসলে আমরা একটু স্পেশালভাবেই কাটানোর চেষ্টা করি। দোয়া দরুদ নামাজ কালাম খাওয়া দাওয়া সব বিষয়েই একটু অন্যরকম হয়ে থাকে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কে কোথা থেকে দেখছেন? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তবে দেখেছো এখানে আমি কি বসালাম? ভাত বসিয়ে দিয়েছি। এবার দেখেছো তোমার আব্বু কি কিনে নিয়ে আসছে? এগুলো মাংস কিনে নিয়ে এসছে, অনেকগুলো মুরগি কিনে নিয়ে এসছে। এগুলো সুন্দরভাবে কেটে ধুয়ে আমি ফ্রিজে রেখে তারপরে রান্নার কাজে চলে যাব। তুমি কি কি মাংস খেতে বেশি পছন্দ করো? আমি মুরগি খেতে পছন্দ করি। এই জন্যই তো আজকে মুরগি রান্না করব। দেখেছো আমি কত সুন্দর করে সব ধরনের মশলা দিয়ে মাংসগুলোকে মাখিয়ে নিচ্ছি। এভাবে রেখে দিলে মাংসের স্বাদটা অনেক ভালো লাগে, বুঝছো? এইবার দেখো গরম তেলের ভিতরে পেঁয়াজ আর গোটা মশলা দিয়ে হালকা করে ভেজে নেব। এবার ভাজা পেঁয়াজের ভিতরে আমি গোটা আলুগুলো কেটে নেব, তাহলে আর আলাদাভাবে ভাজার দরকার হবে না, একবারেই ভাজা হয়ে যাবে, বুঝছো? পেঁয়াজের সাথে আলুগুলোকে আমি বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবেই কিছুক্ষণ ভেজে নেব। তারপর আমার ম্যারিনেট করা মাংসগুলো এর উপরে দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব পেঁয়াজ মরিচের সাথে। যেহেতু সব ধরনের মশলা সব কিছুই দেওয়া আছে, শুধু তেলটা দেওয়া ছিল না এখানে। তারপর এভাবেই আপনারা রান্না করে দেখতে পারেন। যাদের কাছে মুরগি রান্নাটা ভালো হয় না, খেতে ভালো লাগে না, খাইতে পারেন না, তারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। মাংসের স্বাদ অনেক গুণ বেড়ে যায় এভাবে। মনেই হবে না ওই যে অনেকে রান্না করলে মুরগির ঝোল টালটলা হয়ে যায়, খাইতে ভালো লাগে না, কেমন একটা গন্ধ লাগে, এটা লাগবে না। ম্যারিনেট করার সময় একটু লেবু রস দিয়ে দেবেন, দেখবেন এটা অনেক সুন্দর লাগবে খাইতে। তো ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে রেখে দেবো কিছু সময়ের জন্য। তারপর আবার ঢাকনা খেলে কিছুক্ষণ উল্টে পাল্টে দেব। দেখতেই পাচ্ছেন কেমন সুন্দর লাগছে। খুব বেশি না, অল্প পরিমাণে আমি পানি অ্যাড করব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। যেহেতু আলু দিয়েছি, একটু পানি না দিলে এটা সিদ্ধ হবে না। তো ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর আবারও ঢাকা দিয়ে কিছু সময় রাখা দেবো। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, সেটাও বলক চলে আসছে, সেটা আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমরা বাঙালি, আমাদের কিন্তু ভাত ছাড়া চলেই না, মাছে ভাতে বাঙালি, তাই না? তো মাংসটাকে আবার একটু নাড়ে চেড়ে দেবো, যেহেতু পানি দেওয়া রয়েছে। তারপর ও যাতে ভালোভাবে সিদ্ধ হয় এই জন্য একটু উল্টে পাল্টে দেবো আর কি। শুক্রবারের সবার ছুটি থাকে, এই দিন একটু রান্নাবান্না তাড়াতাড়ি করতে হয়, আবার বাজারও করে অনেক। বাজার টাজার করে নিয়ে আসলেও সেগুলো গুছাইতে আমার একটু রান্না করতে দেরি হয়ে গেলো। মাংসগুলোকে সব কেটে আবার সুন্দর করে ফ্রিজে রেখে দিলাম আর কি। পরে যখন লাগবে তখন সেটুকুই বের করে নিলে হবে। তো আমি সুন্দর করে মাংসটাকে রান্না করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কষে আসছে, কোনো ঝোল নাই, আর এক্সট্রা তেলও বেরিয়ে আসছে। মাছ বা মাংস আপনি যেটাই রান্না করেন না কেন, কষানোর কাছে আপনার খাবারের স্বাদ গুণ বেড়ে যায় আর কি। ভালোভাবে কষালে মাংসের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে আবার কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। তো আমরা যারা ফেসবুকে কাজ করি, আমরা যেগুলোই করি, আমরা যারা গৃহিণী আছি, আমরা তো ঘরে বসেই এই কাজগুলো করে থাকি। রান্না বান্নার কাজ দিয়েই আমরা আমাদের ভিডিওগুলো তৈরি করি, কারণ আমরা তো বাইরে সেভাবে যেতে পারি না। আর যেটুকু অল্প সময় যাই আবার চলে আসা লাগে। তো গৃহিণীদের কাজ হলো রান্না বান্না। তো এই রান্নাগুলোই সুন্দর করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আমরা আমাদের কষ্ট করে এক একটা ভিডিও তৈরি করতে হয়। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, বন্ধু হয়ে অবশ্যই পাশে থাকবেন। আর আমরা যদি একজন আরেকজনকে সাপোর্ট না করি তাহলে এই প্ল্যাটফর্মে টিকে থাকা সম্ভব নয়। তাই আসুন সবাই এক হয়ে একসাথে কাজ করে যাই সামনের পথে। বলে না 10-এর লাঠি 1-এর বোঝা। তো 10 জন যদি আমরা একসাথে কাজ করি তাহলে পথটা সহজ হবে। আল্লাহ।